জোরালো বিস্ফোরণ, মুহূর্তে ছিন্ন ভিন্ন অসংখ্য মানুষের শরীর। রক্তাক্ত হল ভারতের দিল্লি বিস্ফোরণে মৃত্যু মিছিল। অপারেশন সিঁদুরের বদলা নিল জঙ্গিরা। কিভাবে যাবতীয় নিরাপত্তার নজর এড়িয়ে দিল্লিতে ঢুকলো বিস্ফোরক ভর্তি গাড়ি? এইসব প্রশ্নের মধ্যেই সামনে এসেছে এই ছবি। বিস্ফোরণে ব্যবহৃত I-20 গাড়ি, আর চালকের আসনে কাশ্মীরের পুলওয়ামার চিকিৎসক উমার উন নবী। যে গাড়ি বিস্ফোরণ দেশের রাজধানীকে রক্তাক্ত করে দিল। উঠে এলো দিল্লি বিস্ফোরণের পুলওয়ামা জোন। সেই পার্কিং থেকে বেরিয়ে এসে যখন রেড লাইটে আসে, ঠিক পেছনে যে রেড লাইট দেখতে পাচ্ছ, এই রেড লাইটে আসে। রেড লাইটের কাছে স্লো মুভমেন্ট ছিল গাড়ির, সেই সময় ব্লাস্ট হয়েছে। পেছনের দিকে ডিকির দিকের কিছু রাখা ছিল বিস্ফোরকগুলো, যেটা তখন ব্লাস্ট হয়। 2019 সালের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল জৈশ জঙ্গি আদিল দার। সে পুলওয়ামার বাসিন্দা ছিল। আর সোমবার দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির স্টিয়ারিং ছিল উমার উন নবীর হাতে। সেও পুলওয়ামার বাসিন্দা। डॉक्टर उमर नबी के घर पे हमारे साथ उनकी चाची हैं तबस्सुम। तबस्सुम जी, ये बोलेंगे ये उमर ही है ना? ये डॉक्टर उमर है। डॉक्टर उमर है, हाँ। शौक है और क्या है, हमें यकीन ही नहीं हो रहा है कि जब हमें कल छापा पड़ा है यहाँ पे, ऐसे लड़की को भी इल्जाम पे इल्जाम लगाए रहेगी। क्या हो रहा है हमें कुछ पता ही नहीं, खुदाई की कसम। পুলওয়ামা বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গির নাম ছিল আদিল আহমেদ। আর দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে আদিল আহমেদ রাথেন নামে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। দিল্লি বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত হওয়া তদন্তে মূল চক্রে হিসেবে উঠে আসছে চিকিৎসক উমার উন নবীর নাম। আত্মঘাতী বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। এ বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হচ্ছে। এলএনজেপি হাসপাতালে 3টি মৃতদেহ এরম রয়েছে যেটাকে এখনো কেউ ক্লেম করেনি। তার মধ্যে রয়েছে ডক্টর উমরের মৃতদেহ। অন্যদিকে কাশ্মীরে তার বাবা গুলাম নবীকে আটক করেছে কাশ্মীর পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, তার বাবা থেকেই ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে এখানে ডক্টর উমরের মৃতদেহের সঙ্গে ম্যাচিং করানোর জন্য। উমার, তার দুই সঙ্গীত চিকিৎসক আদিল ও মুজাম্মিল গ্রেফতার হওয়ার পরই কি ঘাবড়ে গিয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দিল্লি রওনা দিয়েছিল? তড়িঘড়ি বিস্ফোরক অন্যত্র সরাতে চেয়েছিল সে, নাকি সুইসাইড অ্যাটাকের পরিকল্পনা করে ফেলেছিল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে সোমবারের পর ফের মঙ্গলবারও হরিয়ানা থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক। হরিয়ানা সেক্টর 56 থেকে 7 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেখান থেকেও 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি বিস্ফোরণের তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ কে। বিজেন্দ্র সিংহ ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।